আসসালামু আলাইকুম। শুক্রবার মানেই একটুখানি আনন্দ, একটুখানি প্রশান্তি। তাই আমি আজ ঠিক করলাম এই বিকেলটা ঘরে বসে কাটাবো। চলুন আজ আপনাদের নিয়ে যাই উত্তরা এবং তার আশেপাশের কিছু সুন্দর জায়গার গল্প। বিকেলটা একটু স্নিগ্ধ। বাসা থেকে বের হয়েই বুঝতে পারি আজ প্রকৃতি যেন অন্যরকম সাজে সেজে। হালকা বাতাস, আকাশের মেঘের খোলা বাতাস আর রাস্তার পাশের পরিচিত দৃশ্য সবকিছু যেন নতুন মনে হয়। যখন আমি বিরুলিয়া ব্রিজ পার হই তখন যেন মনে হলো এক অন্যরকম জগতে চলে। ব্রিজের নিচে নদীর জল বয়ে যাচ্ছে, জলের উপর সূর্যের আলো চিকচিক করছে। পাশের নার্সারির ফুলগুলো যেন প্রকৃতির নিজের হাতে সাজানো। এই ব্রিজের উপর দাঁড়িয়ে সব কোলাহল ভুলে গিয়েছে। এরপর আমরা চলে এলাম উত্তরা সেন্টার মেট্রো স্টেশন। কি দারুণ সাজানো আর আধুনিক। এই জায়গা দেখলেই মনটা ভালো হয়ে যায়। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মেট্রো ট্রেন আসা যাওয়া দেখলাম। সত্যি মেট্রো যেন ঢাকার পরিবহন ব্যবস্থার এক নতুন সম্ভাবনা। মেট্রো স্টেশনের পাশেই সেই জায়গা যেখানে একসময় কায়াকিং হতো, যদিও এখন বন্ধ, তবে জায়গাটা এখনো যেন প্রকৃতির মুগ্ধতা ছড়ায়। গেটের ডিজাইনটা খুবই সুন্দর আর ভেতরে ছোট ছোট কুড়ে করে সাজানো পরিবেশ যেন এক রঙিন স্বপ্নের মতো। এখানে দাঁড়িয়ে চারপাশে জলের ঢেউ আর আশেপাশের প্রকৃতির মেলবন্ধন দেখে মনে হলো শহরের মধ্যে এমন একটা শান্ত জায়গা খুবই দরকার। এরপর আমরা রওনা দিলাম বাড়ির পথে, কিন্তু হঠাৎ চোখে পড়লো রাস্তার ধারে এক সুন্দর ফুড কোর্ট। নানান রকম খাবারের গন্ধে মনটা যেন আরো প্রফুল্ল হয়ে উঠলো। দোকানগুলোতে রয়েছে ডোসা, হাঁসের মাংস, কবুতরের মাংস, গরুর মাংস এবং আরো কত কি। আমরা রুটি, কবুতরের মাংস এবং হাঁসের মাংস অর্ডার করে ফেলি। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মেট্রো ট্রেন আসা যাওয়া দেখলাম। সত্যি মেট্রো যেন ঢাকার পরিবহন ব্যবস্থার এক নতুন সম্ভাবনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো নতুন অভিজ্ঞতায়, অন্য কোনো নতুন প্রকৃতিতে এবং অন্য কোনো নতুন জায়গায়।